আমি একজন প্রবাসী। আমি প্রতি বছরই গরিব মানুষের সাথে মিলেমিশে ঈদ করতে চাই। আমার ছেলেমেয়েরা আছে, সবাইকে আমি বলি যে আমরা যেন সবাই গরিব মানুষ, দুঃখী মানুষের সাথে নিয়ে সবসময় ঈদ করতে পারি। ঈদ আনন্দটা গরিব দুঃখী সবার মাঝখানে ভাগাভাগি করে নিতে এবং প্রতি বছরের মতো সবসময় গরিব দুঃখীদেরকে কিছু সাহায্য সহযোগিতা করার জন্য। আমার বাবা যতদিন আল্লাহ না করুক বেঁচে আছেন, উনি তো দিবেই, এবং ওনার অবর্তমানে আমরা অবশ্যই গরিব দুঃখীদের নিয়ে ঈদ করব এবং ওনাদের মাঝখানে এগুলো বিতরণ করে থাকব। আপনারা দেখছেন তাজা খবর 24। নরসিংদীর রায়পুরায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রায়পুরা মডেল কলেজের পক্ষ থেকে গরিব দুঃখী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। 27 মার্চ বৃহস্পতিবার সকালে পৌর শহরের শ্রীরামপুর ওহিদুজ্জামান ন্যাশনাল ইনস্টিটিউট পিনাকল মাঠে প্রায় 1500 মানুষের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, দুধ সহ খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন এবং 3 শতাধিক মানুষের হাতে নগদ অর্থ প্রদান করেন রায়পুরা মডেল কলেজ ও ওহিদুজ্জামান ন্যাশনাল ইনস্টিটিউট পিনাকলের প্রতিষ্ঠাতা ওহিদুজ্জামান ওহিদ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতার সহধর্মিণী হাসিনা বেগম, তার কন্যা অথৈ, রায়পুরা মডেল কলেজের পরিচালক নওশাদ মুন্সি, কবির হোসেন, আক্তার হোসেন সহ কলেজের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ওহিদুজ্জামান ওহিদ তার বক্তব্যে বলেন, আমি একজন প্রবাসী। আমি প্রতি বছরই গ্রামের সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। আজ আমার সন্তানরাও আমার সাথে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত আছেন। আমি তাদেরকেও বলবো আমার অবর্তমানে এই সহায়তা যেন অব্যাহত থাকে। ঈদের মধ্যে আমি যতটুকু জানি যে আমি যদি আমাদের গ্রামের আশেপাশে যদি গরিব দুঃখী মানুষ থাকে, যদি আমি গরিব দুঃখী মানুষকে আমি যদি সহযোগিতা না করি, আমি যদি খাবার সামগ্রী তাদেরকে না দেই, তাহলে আমি জানি যে আমার ঈদটা হবে না। আমি এই কোরআন থেকে আমি জিনিসটা শিক্ষা নিচ্ছি যে আমাদের আশেপাশে এবং আমাদের এলাকার গরিব দুঃখী মানুষদেরকে যদি আমি সাহায্য দেই, খাবার, ঈদ উপহার আমি দেই এই কারণেই যাতে আমাদের আশেপাশে গরিবরা সবাই যেন আমাদের সাথে, আমরা যেমন আমার ছেলে মেয়ে নিয়ে আমি সুখে এবং ভালো করে আমরা ঈদ করতে পারি। আমি চাই গরিব মানুষরাও যেন ওই ঈদের দিনটা আমার মতো করে তারাও যেন আমার মতো আমার ছেলেমেয়েরা যেমন আনন্দ করে, গরিব মানুষের আমার ছেলে মেয়েদের মতোই তারাও যেন ঈদের দিন সেই আনন্দটা করতে পারে। এটা আমার সবচেয়ে একটা আশা। আমি চাই গরিব মানুষও আমার ছেলে মেয়েদের মতো তারাও যেন আনন্দ করতে পারে। আমি ইসরাত জাহান অথৈ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজে অধ্যয়নরত আছি। আমার বাবা প্রতি বছর এরকম গরিব দুঃখীদের মাঝখানে দান খয়রাত করে। আমি চেষ্টা করব আমার বাবার অবর্তমানে ঈদ আনন্দটা গরিব দুঃখী সবার মাঝখানে ভাগাভাগি করে নিতে এবং প্রতি বছরের মতো সবসময় গরিব দুঃখীদেরকে কিছু সাহায্য সহযোগিতা করার জন্য। আমার বাবা যতদিন আল্লাহ না করুক বেঁচে আছেন, উনি তো দিবেই, এবং ওনার অবর্তমানে আমরা অবশ্যই গরিব দুঃখীদের নিয়ে ঈদ করব এবং ওনাদের মাঝখানে এগুলো বিতরণ করে থাকব। উপহার সামগ্রী আমরা সবাই দিচ্ছি। রায়পুরা মডেল কলেজ একটা নামকরা কলেজ হোক। আমি নিজেও রায়পুরা মডেল কলেজের পরিচালক। মডেল অনুযায়ী চলবে, এটাও একটা মডেল। রায়পুরা কোনো কলেজেই এই ধরনের ঈদপূর্ণ উপহার দেয় না। আজকে এটা থেকে মানুষ শিক্ষা নেবে। রায়পুরা মডেল কলেজের থেকে যে আমরা ঈদপূর্ণগুলি দিচ্ছি, আমরা মহিলারা ইসলামী দৃষ্টিভঙ্গিতে দিয়া মহিলাদেরকে আমরা ক্লাস করাই। আমার হাজবেন্ড প্রতি বছর এভাবে গরিব দুঃখীদের মাঝে দান খয়রাত করে থাকে। তাই আমি আমার ছেলে মেয়েদেরকে শিক্ষাটাই দিচ্ছি যে তোমরা তোমার বাবার অবর্তমানে এটা চালিয়ে যাবে, গরিব দুঃখীদের মাঝে সাহায্য সহযোগিতা করবে। আমার ছেলে মেয়েরা যাতে এভাবে বাবার মতো দান খয়রাত করতে পারে ভবিষ্যতে। আপনারা দোয়া করবেন সবাইদের জন্য। আমরা সবাই মিলে দেশের বাড়িতে একসাথে ঈদ করব। আজকে অনেক আনন্দিত। আমি আমার এলাকার গরিব দুঃখী মানুষকে নিয়ে একসাথে ঈদ করব, মনের মাঝে শান্তি পাবো। আমি খেয়েছি, আমার এলাকার গরিব দুঃখী মানুষ আমার সাথে পেয়েছে। মডেল কলেজের প্রতি আপনারা দোয়া রাখবেন। এবারে আমরা 1500 প্যাকেট করছি, আগামীতে যাতে 3000 করতে পারি, আমরা যাতে আপনাদেরকে পুরোপুরি আপনাদের চাহিদা পূরণ করতে পারি, আপনাদের পাশে সবসময় দাঁড়াতে পারি। আজকে ঈদ সামগ্রী আইটেম হচ্ছে 1 কেজি পোলার চাউল, 5 কেজি ভাতের চাউল, 1 কেজি তেল, শ্যামার প্যাকেট, দুধের প্যাকেট, চিনির প্যাকেট চেষ্টা করছি দেওয়ার জন্য। এগুলি আছে আমাদের প্যাকেটের মাঝে। আজকে ঈদের আয়োজন, গরিব দুঃখী মানুষ সবাইকে নিয়ে আমরা সকলকে নিয়ে আমরা ঈদ করতে চাই। অনুষ্ঠান যেন প্রতি বছর আমরা আমাদের মাধ্যমে যেন এটা চলতে থাকে। পরবর্তী প্রজন্মে আমাদের ছেলেমেয়েরা আছে, তারাও যেন এটা অব্যাহত রাখে।